হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অপুর শান্তনীরে সবাইকে স্বাগত। তা এখন প্রায় 9:10 বেজে গেছে। সকালের সমস্ত কাজ করে নিয়েছি, মানে বাসি কাজগুলো সবই করে নিয়েছি। এখনও অনেক কাজ যদিও রয়েছে, ঠাকুরের বাসনগুলো এখনও মাজা হয়নি, ওটা মাজবো। আর জামা কাপড় কেচেছি, সেগুলো এখনও মেলা হয়নি। এগুলো করে নিয়ে তারপরে সকালের ব্রেকফাস্টের ব্যবস্থা করব। আজকে আর সকালে চাটা কিছু খাচ্ছি না। তা হাজব্যান্ড 10টার ট্রেনে যাবে, জাস্ট ঘুম থেকে উঠলো। তা হাজব্যান্ডকে বললাম যে একটুখানি, আজকে তো বৃহস্পতিবার, তা ঠাকুরের সন্দেশ আনতে হয়। আমি মানে বৃহস্পতিবার ঠাকুরকে সন্দেশ দিয়ে ভোগ দিই। সন্দেশটা আনতে পাঠালাম, বললাম একটু সন্দেশটা এনে দাও। ও সন্দেশটা এনে দিয়ে আমাকে স্নান করবে ও। তারপর স্নান করে বললো যে আজকে আমি তেমন কিছু খাবো না, এত গরমে রান্না ভাত টাত কিছু করতে হবে না, ছাতু খেয়ে যাব। তা ছাতুর শরবত করে দেবো ভাবছি। আর ছাতুর শরবত না হলে ছাতু দিয়ে মুড়ি দিয়ে কিছু একটা খাবে, দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে। আর আমিও আজকে সকালে দেখি ছাতুর শরবতই খাওয়ার ইচ্ছে আছে, মেয়ে আসুক পড়িয়ে, তারপর মেয়ে দেখি কি খায়। তা আজকে আর তেমন কিছু করবো না, ব্রেকফাস্ট ওই যা আছে ওই রকমভাবেই খাওয়া আজকে চালিয়ে দেবো আর কি, হয় হরলিক্স না হলে ছাতুর শরবত। আর তারপরে চটপট রান্নাটা বসিয়ে দেবো। আজকে তো বৃহস্পতিবার নিরামিষ খাই আমরা, তা আজকে বেশি রান্না করবো না, কারণ হাজব্যান্ড চলে যাচ্ছে, আমি আর মেয়ে তো। তাই আমরা তো একটা টাইমই ভাত খাই, দুপুরটা শুধু, রাতে তো ভাত খাই না। দেখি কি রান্না করা যায়, তোমাদের সাথে তো শেয়ার করবোই। তাহলে দেখতে থাকো আমাদের ব্লগটা, সারাদিন আমরা কি করি। এখন বাজে 10:05। চলো, হাজব্যান্ড বেরিয়ে গেছে। এখন আমি ঠাকুরের বাসনগুলো গুছিয়ে রেখেছিলাম, ওগুলো এখন মাছ দিয়ে বের করবো। মেয়ে এখনও পড়িয়ে আসেনি, তা মেয়ে আসার আগেই ঠাকুরের বাসনগুলো আমি ঝটপট মেজে ফেলি। তাহলে বাসনগুলো মেজে তারপরে তোমাদের সামনে আসছি। দেখো, বাসন মাজা কমপ্লিট, এখন এখানে রেখে দিই। এদিকে ঠাকুরের পাতার কাপড়টাও ধুয়ে দিয়েছি, একটু মেলে দেবো। দেখলে তো বাসনগুলো মেজে নিয়েছি। এদিকে মেয়েও পড়িয়ে চলে এসছে। এখন যাব রান্নাঘরে। এখন মেয়ে খাবে বললো হরলিক্স, তা চলো হরলিক্সের জলটা মেয়ের জন্য বসিয়ে দিই, গরম জল। আর তো বৃহস্পতিবার সব মেজে রেখেছি, পরিষ্কার করে করিয়ে নিই। একটু জল দিয়ে দেবো। দেখো, এখানে গরম জলটা বসিয়ে দিয়েছি, তা জলটা গরম হোক। আর এদিকে আমি গ্লাসগুলো রেডি করে নিই। হরলিক্স দেবো যে গ্লাসে, গ্লাসটা রেডি করে নিই, ধুয়ে নিই একটু। আর আমি খাবো ছাতুর শরবত। চলো খাবারটা করে নিই। দেখো, দুটো গ্লাস নিয়ে নিয়েছি, এটাতে হরলিক্স দেবো মেয়েকে।
এইদিকে আমি করবো ছাতুর শরবত। এখানে একটু ছাতুটা নিয়ে নিই, দেখো ছাতু নিচ্ছি, একটু ছাতু নিয়ে নিই 2 চামচ। একটুখানি চিনি আর নুন নিয়ে নিলাম, আর একটু চিনিও নিয়ে নেব, একদমই কম কম নেব চিনি আর নুন, আমি খুব একটা চিনি খাই না। চলো এবার খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। দেখো এখন 11টা বাজে, আমি রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। আজকে কিছু সবজি রেখেছি, আজকে তো বৃহস্পতিবার, আজকে মাছ খাবো না, তার জন্য সবজি রান্না করতে হবে। সবজিগুলো রেখেছি এখানে ভেন্ডি, পটল, আম রেখেছি। এইগুলো কেউ খারকোল পাতাও বলে, কেউ আবার ঘ্যাটকোলের পাতা বলে, এগুলো বাটা খাওয়ার জন্য রেখেছি। তো আজকে তো হবে না, এগুলো তো রসুন দিয়ে বাটতে হয়, এগুলো রেখে দেবো আজকে। এখানে দেখো বরবটি রেখেছি, এখানে পাট পাতা রেখেছি, দেখি আজকে পাট পাতার একটু বড়া খাওয়ার ইচ্ছে আছে। চলো এই সবজিগুলো একটু গুছিয়ে নিই, আর সবজি একবারে বসে বানিয়েও নেবো, বানিয়ে নিয়ে রেডি করে তারপরে রান্নাটা বসাবো। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পরে আমি তোমাদের সামনে এলাম। এখন বাজে 1:45। তো চলো এখন দুপুরের খাবারটা আমরা খেয়ে নেব। তো দেখো এইদিকে আজকে দুপুরের খাবারের জন্য এখানে পাট পাতার বড়াটা ভাজছি এখনও। এটা তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তাই খাবার আগে আগেই ভাজছি। আর এইদিকে দেখো আলু সেদ্ধটা গরম আছে ভীষণ, তার জন্য আলু সেদ্ধটা একটু হাতা দিয়ে মেখে নিয়েছি, এগুলো হাতে একটুখানি ভালো করে মাখতে হবে। আর এইদিকে দেখো আছে আমের চাটনি, আর এখানে আছে বরবটি ভাজা, এখানে আছে ভাত, আর আছে এখানে আছে পটল দিয়ে মশলা দিয়ে, মানে আমরা তো তেল পটল বলি, আবার অনেকে মশলা পটলও বলে। যাই হোক এই রান্না করেছি। তাই চলো খাবার দাবারগুলো একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আমি তোমাদের সামনে আবার আসছি। হ্যালো বন্ধুরা, এখন 5:35-40 হয়ে গেছে। এখন ভাবছি বিকেলে একটু হাঁটবো বাইরে, তোমরা তো জানো আমি বিকেলে একটু বাইরে বেরিয়ে হাঁটি, বাইরে মানে উঠোনের মধ্যে দিয়ে। আর আরেকটা কাজ এখন করব ভাবছি, আমাদের টাইম কল থেকে জল বাথরুমে একটুখানি নিয়ে যেতে হয় মাঝে মাঝে দরকার পড়লে, যদিও আমাদের পাম্প বসানো আছে, তবুও যদি টাইম কলের কাজ জলে কিছু কাজ করি তবে টেনে নিয়ে যেতে হয়। দেখি একটু, অনেক আগে একটা পাইপ আনা আছে, সেই পাইপটা দেখি একটু লাগাতে পারি কিনা কলের সাথে। যদি লাগাতে পারি তাহলে জলটা একটুখানি নিতে সুবিধা হবে, আর জলটা একটু বেশি ব্যবহার করাও হবে আমাদের, কারণ এই সামনে কল থাকাতে না খুব একটা জল ব্যবহার করি না আমরা ভেতরে নিয়ে, আর ওই পাম্পের জলেই সব করা হয়। দেখি একটু ট্রাই করি, দেখি ওই মানে ওই পাইপটা পেরে কলের সাথে সেট করতে পারি কি না। আর আজকে এত গরম, মানে ফ্যানের বাইরে বেরোনোই যাচ্ছে না, ঘেমে স্নান হয়ে যাচ্ছি। তো চলো তোমরা একটু দেখতে থাকো আমি পারি নাকি।